আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অনেক জরুরি বিষয়। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যদি কাউকে টাকা পাঠাতে চাই দেশের মধ্যে অর্থাৎ পার্সন টু পার্সন, আমরা যদি দেশের মধ্যে কাউকে টাকা পাঠাতে চাই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, তাহলে অবশ্যই যাকে টাকা পাঠাবো তার হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা তার একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট লাইক bKash, রকেট বা সেলফিন বা যে কোনো ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে অথবা একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। তা না হলে কিন্তু টাকা পাঠানো যায় না, কারণ তার অ্যাকাউন্ট নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যে কোনো মোবাইল নাম্বারে থাকলে, তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রেজিস্টার্ড থাকলে আপনি তাকে টাকা পাঠাতে পারবেন। কিন্তু ইসলামী ব্যাংক আমাদের সেই ধারণা একদম পাল্টে দিয়েছে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে এবং এটিএম বুথ থেকে এমন একটি সিস্টেমে টাকা পাঠানো যায় যার মাধ্যমে আপনি যাকে টাকা পাঠাবেন তার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও হবে বা তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট না থাকলেও আপনি তাকে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। তার জন্য শুধু তাকে একটা মোবাইল থাকলেই হবে, অর্থাৎ একটি অ্যাক্টিভেট সিম এবং মোবাইল নাম্বার থাকলেই টাকা পাঠাতে পারবেন। এই সিস্টেমটার নাম হচ্ছে ক্যাশ বাই কোডস, অর্থাৎ একটি কোডের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। যেমনটা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, অর্থাৎ ফরেন রেমিটেন্স যেভাবে পাঠায়, আপনার আইডি কার্ডের উপরে একটি ইউনিক একটি কোড থাকে, অর্থাৎ একটি রেফারেন্স কোড থাকে, যে কোডটি দিয়ে আপনি রেমিটেন্সটা রিসিভ করতে পারবেন। একদম সেইভাবে দেশের মধ্যেও আপনি একটি কোড ব্যবহার করে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে আপনি অন্য যে কাউকে টাকা পাঠাতে পারবেন, শুধু তার একটি মোবাইল নাম্বার থাকলেই। তার অ্যাকাউন্টও থাকার প্রয়োজন নেই, তার কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসও রেজিস্টার থাকার দরকার নেই। তো সেই প্রসেসটি কীভাবে করবেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয় নিয়ে আমাদের আজকে ভিডিও। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে আপনি অবশ্যই প্রসেসটি পুরোপুরি জানতে পারবেন কীভাবে করবেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সোজাসুজি মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখি কীভাবে প্রসেসটি সম্পন্ন করতে হবে। আপনি এই প্রসেসটি হচ্ছে দুইটি মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে এটিএম বুথ থেকে, আরেকটা হচ্ছে আপনি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপসটি রয়েছে সেলফিন, সেই সেলফিন থেকে। তো সেলফিন থেকে কিভাবে করবেন আজকে সেইটা নিয়ে আলোচনা করব। এটিএম বুথ থেকে কীভাবে করা যায় সেটি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো, কারণ একটা ভিডিওতে দুইটি প্রসেস দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা আজকে সেলফিন থেকে কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন, অর্থাৎ ক্যাশ বাই কোডে টাকাটা ট্রান্সফার করবেন, সেটা আজকে প্রসেসটি দেখাবো। আর এর জন্য আপনাকে অবশ্যই সেলফিন অ্যাপসে অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ সেলফিন অ্যাপটি আপনার রেজিস্টার্ড থাকতে হবে। আপনার যদি সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এটা কীভাবে করবেন সে বিষয়ে আমার আই বাটনের ভিডিও দেওয়া থাকবে, কাইন্ডলি আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। আর তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সেটিও আলাদা ভিডিও আছে আমার, সেটা আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পুরো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তার জন্য হচ্ছে প্রথমে আমাদের ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস সেলফিন, এই অ্যাপসটিতে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করে নিলাম। এখান থেকে আমাকে হচ্ছে ফান্ড ট্রান্সফার অপশানে যেতে হবে। আমি ফান্ড ট্রান্সফার অপশানে ট্যাপ করলাম। এখান থেকে যে দেখুন নিচের দিকে রয়েছে ক্যাশ বাই কোডস, এই ক্যাশ বাই কোড এই অপশনটিতে যেতে হবে। এখান থেকে আপনাকে সিলেক্ট সোর্স, অর্থাৎ আপনাকে সোর্স সিলেক্ট করতে হবে, আপনি কোন সোর্স থেকে টাকাটা দিবেন, অর্থাৎ আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অথবা আপনার কার্ড থেকে, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে দেবো সেই অপশনটা দেখাচ্ছি। তো আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসলো। দেন এখান থেকে হচ্ছে আপনাকে রিসিভার মোবাইল নাম্বার দিতে হবে এখানে, অর্থাৎ আপনি যাকে টাকাটি পাঠাবেন তার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলটির নাম্বারটি দেবেন। আমি আপনাদের শুধু আজকে প্রসেসিংটা দেখাবো, ফান্ড ট্রান্সফার করবো না, তবে আমি শুধু প্রসেসিংটা দেখাবো। আপনি প্রসেসিংটা ফলো করলে আপনি নিজেই করতে পারবেন। তো এখানে আগে মোবাইল নাম্বারটা দিবেন, আপনি যাকে টাকাটি পাঠাবেন তার মোবাইল নাম্বারটি দিবেন। এখানে রিসিভারের নাম, অর্থাৎ তার এনআইডি কার্ডের যেই নাম। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যাকে টাকা পাঠাবেন তার অবশ্যই এনআইডি থাকতে হবে। এনআইডি না থাকলে আপনি তাকে ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না। পাসপোর্ট হোক বা জন্ম নিবন্ধন হোক, অন্য যে কোনো কিছু থাকলেই আপনি তাকে টাকা পাঠাতে পারবেন না যদি এনআইডি কার্ড না থাকে, কারণ এখানে আপনাকে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। তো অবশ্যই তাকে তার এনআইডি কার্ড থাকতে হবে। তো এনআইডি কার্ড অনুযায়ী তার এখানে যে নাম, আপনি এখানে সেই নামটি দিবেন এবং এখানে এনআইডি নাম্বার দিবেন। এখানে অ্যামাউন্ট, এখানে কত টাকা অ্যামাউন্ট দিবেন আপনি সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার সেলফিনের ছয় সংখ্যার যে কোডটি রয়েছে সেই কোডটি দিতে হবে। তো কোডটি দিয়ে সাবমিট করলে এখানে একটি 4 সংখ্যার পিনকোড দেখাবে, এটাকে বলা হয় পিন 1। বাই কোড
ফান্ড ট্রান্সফারের সিস্টেমের মাধ্যমে আপনি প্রথমে যে কোডটি পাবেন সেটা হচ্ছে পিন 1 বলা হয় এটাকে, 4 সংখ্যার একটি পিন কোড। এবং আপনি যাকে টাকা পাঠাবেন, যার মোবাইল নাম্বার আপনি এখানে দিয়েছেন, তার মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে, সেভাবে হচ্ছে পিন 2, তার কাছে একটি SMS এর মাধ্যমে একটি ট্রানজ্যাকশন আইডি লেখা থাকবে এবং পিন 2 লেখা থাকবে। অর্থাৎ আপনি দেখতে পাবেন পিন 1 এবং যাকে পাঠাবেন রিসিভার তার কাছে যাবে পিন 2। তো এখানে পিন 1 এবং পিন 2 ইনিশিয়েট হওয়ার পরে যাকে আপনি টাকাটি পাঠাবেন তার এনআইডি কার্ড নাম্বার নিয়ে এবং তার মোবাইলটি নিয়ে তাকে যেতে হবে ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথে। অবশ্যই ইসলামী ব্যাংকের এটিএম বুথে যেতে হবে। এবং টাকা পাঠানোর সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে টাকা পাঠাতে হবে একদিনে সর্বোচ্চ 20,000 টাকা বেশি পাঠানো যায় না ক্যাশ বাই কোডের মাধ্যমে। এবং আপনি 20,000-এর নিচে যদি পাঠাতে চান তাহলে অবশ্যই 500 টাকা বা এটার গুণিতক পাঠাতে হবে, অর্থাৎ 500, 1000, 1500, 2000 এরকম। আপনি চাইলে 700 টাকা বা 800, 900 টাকা পাঠাতে পারবেন না, আপনাকে 500 টাকা বা এর গুণিতক পাঠাতে হবে। তো যাই হোক, ধরেন আপনি 10,000 বা 20,000 যাই পাঠাতে চান, সেই টাকাটি এখানে অ্যামাউন্টটি দিয়ে আপনি সাবমিট দিলে পিন 1 এবং পিন 2 ইনিশিয়েট হবে। তো আপনি রিসিভারকে ইসলামী ব্যাংকের এটিএম বুথে গিয়ে কার্ডলেস ট্রানজ্যাকশন অপশনে সিলেক্ট করতে হবে। দেন দেখাবে ক্যাশ বাই কোড। ক্যাশ বাই কোড সিলেক্ট করার পর তার এনআইডি কার্ডের নাম্বার, তার মোবাইল নাম্বার এবং 1 এবং পিন 2 একসাথে দিতে হবে। পিন 1 এবং পিন 2 একসাথে দেওয়ার পর ইন্টার করলে টাকাটি এটিএম বুথ থেকে বের হয়ে আসবে। তো এটাই হচ্ছে প্রসেসিং। রিসিভার এই টাকাটি কীভাবে উইথড্র করবে এ বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং খুব শীঘ্রই এই দ্বিতীয় ভিডিওটি তৈরি হবে, যার মাধ্যমে আমি দেখাবো এটিএম বুথ থেকে কীভাবে ক্যাশ বাই কোডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়, অর্থাৎ টাকা পাঠানো যায়, এবং ক্যাশ বাই কোডের টাকা পাঠানো টাকা কীভাবে রিসিভ করতে হয়, অর্থাৎ রিসিভার কীভাবে রিসিভ করবে এবং এটিএম বুথ থেকে কীভাবে ক্যাশ বাই কোড ট্রান্সফার করা যায় এই প্রসেসটি দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওতে সম্পূর্ণভাবে আমরা দেখিয়েছি কীভাবে আপনি ক্যাশ বাই কোড প্রসেসটি করবেন সেলফিন অ্যাপস দিয়ে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফিজ।